বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ আজকে 29টা বছর ধরে এই সংগ্রাম লড়াই করে যাচ্ছে। এর মধ্যে আমরা 80% কোটা পেয়েছি, কিন্তু আমরা যথাযথ যা পরিচ্ছন্ন কর্মী পদে যে চাকরিটা আমাদের, সেটা যথাযথ কর্তৃপক্ষ দিচ্ছে না। আমরা বিভিন্নভাবে করছি। আমরা আবাসনের ব্যবস্থা আপনারা দেখছেন যে এই যে মিটফোর্ডে যে আজকে উচ্ছেদের প্রক্রিয়া চলতেছে, নওগাঁ জেলা সেখানেও চলতেছে, বরিশাল যেগুলো আছে উচ্ছেদ প্রক্রিয়া চলতেছে, কিন্তু এগুলো আমরা আমাদের দাদার মাধ্যমে আমরা রিড করতেছি এবং কিছু আটকাতে পারছি, কিন্তু এখন পর্যন্ত আমরা অনিশ্চিত যে আপনারা জানেন যে আমরা ব্রিটিশ আমল থেকে হরিজন সম্প্রদায় এই বাংলাদেশে এসেছে এবং বংশ পরম্পরায় পরিচ্ছন্ন কাজ করতেছে, ক্লিনিং কাজ করতেছে। আপনারা জানেন যে যেখানে পরিচ্ছন্ন কাজ করে আমাদের তো নিজস্ব কোনো আবাসন নেই। আমাদের সেই ব্রিটিশ আমল থেকে আপনার নর্দমা বা রেলের পাশে বিভিন্ন একটা পর্যাপ্ত জায়গায় তখন আমাদেরকে থাকার জন্য দিয়েছিল, কিন্তু বর্তমান সেই জমিগুলো এখন শহরের পাশে কেন্দ্রিক হওয়াতে সেগুলো এখন আপনার হাইলাইট দামি হয়ে গেছে। সেক্ষেত্রে এখন কর্তৃপক্ষ আমাদেরকে আর এখানে রাখতে চাচ্ছে না, কিন্তু আমাদের একটাই দাবি, যদি আমাদেরকে উচ্ছেদ করেন হরিজন কলোনি বা যেখানে হরিজনরা বসবাস করে সেখানে আমাদেরকে পুনর্বাসন করে যাতে আমাদের খাস জমিতে আমাদেরকে লিখিতভাবে যেমন লিস্ট দেয় 99 বছর, সেভাবে যদি আমাদেরকে আমাদের মাননীয় সরকারের কাছে অনুরোধ যে লিস্টের মাধ্যমে 99 যেমন সবাই যে খাস জমিগুলো লিস্টে নিয়ে চলতেছে সেই রকম জমি আমাদের লিস্টের মাধ্যমে পুনর্বাসন করলে হ্যাঁ সেখানে আমরা করব।